হ্যালো, হাই এভরিওয়ান। তো আমি নন্দিতা চলে আসলাম নিয়ে তোমাদের জন্য একটা রান্নার রেসিপি। তো সাধারণত আমি আমার কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম আমি তোমাদের সঙ্গে আরেকটা ভিন্নধর্মী ভিডিও শেয়ার করি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ব্যাম্বো শুট রেডি করছি, কীভাবে ছিলকা ছাড়িয়ে এভাবে স্লাইসিং করে নিচ্ছি, সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর যে এই ব্যাম্বো শুটের মধ্যে যেগুলো হার্ড পার্ট আছে ওই হার্ড পার্টসগুলো আমি ফেলে দেব, আর সফট পার্টসগুলো রান্নাতে ইউজ করব। দেখতে পাচ্ছ হার্ড পার্টগুলো আমি ফেলে দিয়েছি। তার সাথে আমি এখন অ্যাড করে নেব জ্যাকফ্রুটের সিডসগুলো। তো ওগুলো আমি আগে শুকিয়ে ঘরে রাখা ছিল, তো দেখো আমি কুটনিতে কুটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে ছিলকাগুলো ছাড়ানো যাবে। তো এইভাবে দেখো আমি জ্যাকফ্রুট সিডের ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম। এইবার সবগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেব, আর সাথে সাথেই আমি রান্না বসিয়ে দেব, কারণ এই ডিশটা আমার খুব ফেভারিট। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কয়েকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিলাম আমার সবজিটা। আর এবার রান্না চাপিয়ে দেব। আর এটার সাথে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার সাথে। দেখো ব্যাম্বো শুট আর জ্যাকফ্রুট সিডগুলো আমি দিয়ে দিলাম ভালো করে কয়েকবার ধুয়ে। এবার ফার্মেন্টেড ফিশের পালা। তো দেখো আমি 3টা মিডিয়াম সাইজের ফার্মেন্টেড ফিশ নিলাম, এগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর গ্রিন চিলি রেডি করে রেখেছিলাম। তো ফার্মেন্টেড ফিশগুলো খুব ভালো করে ক্লিন করে নিলাম, কারণ কি ফার্মেন্টেড ফিশ অনেক ভালো খারাপ প্রসেসের মধ্যে দিয়ে রেডি হয়, তার জন্য একটু ভালো করে ক্লিন না করলে ভালো লাগে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি গার্লিক আর গ্রিন চিলি একটু কুটনিতে কুটে নিলাম। তারপর সব কিছু আমি ওই সবজিতে অ্যাড করে নিচ্ছি একে একে। তারপর আস্তে আস্তে রান্না হতে থাকলো আর আমিও তোমাদের সাথে গল্প করতে থাকলাম। তো এভাবে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু মিক্সিং করে তারপর আমি সল্ট দিয়ে দিলাম। তো সল্টটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর তারপর সল্ট দেওয়ার পরে মোটামুটি হয়ে আসলে তারপর ফার্মেন্টেড ফিশের গায়ে থেকে কাঁটা ছেড়ে দিল। তো কাঁটাটা আমি আলাদা করে তুলে ফেলে দিলাম, কারণ কি ছোট বাচ্চারা আছে ঘরে, তো ওরা যখন খাবে তো গলায় কাঁটা লেগে যেতে পারে, তাই আমি ফেলে দিলাম। আর সাথে একটু হলদি আমি অ্যাড করলাম। আর এটাতে আমি কিন্তু কোনো অয়েল ব্যবহার করিনি, একদম হেলদি একটা রেসিপি। তোমরা অবশ্যই নিজেরা ঘরে ট্রাই করতে পারো, সেই স্বাদ ছিল দারুণ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখা।